আমি কি করতে পারবো সেটা আলাদা করে লেখা থাকবে না, কি করতে পারবো না সেটা লেখা থাকবে। আমাকে বলা হচ্ছে 50 মাইলের উপরে আমি গাড়ি চালাতে পারবো না, কিন্তু আমি যদি প্রশ্ন করি আমি কি 40 মাইলে গাড়ি চালাতে পারবো, 50 মাইলের লিমিট, এটার মধ্যে কি আমি 40 চালাতে পারবো? আনসার হচ্ছে হ্যাঁ পারবেন। আইনে লেখা থাকে কোনটা করা নিষেধ, বাকিটা হচ্ছে কোনটা করা যাবে। কোনটা করা নিষেধ এখানে এই জায়গাতে এটা নাই, যে আমার লাইসেন্স চলে যাওয়ার পরেও কি আমি ওই জায়গায় কাজ করতে পারবো কিনা যতদিন আমি নতুন কস্ট না পাই, নতুন স্পন্সর না পাই। নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই, আমি স্কিলড ওয়ার্কারে আসছিলাম গত বছরের নভেম্বরে ইউকেতে। গত মাসে আমার কোম্পানির লাইসেন্সটা রিভোক হয়ে যায়। তো গত মাসে কনফার্মেশন আছে আর কি ইমেলে। এখন আমার কোয়েশ্চেন হইতেছে, ওরা আসলে আমার এখন ছাড়তেছে না যে কোম্পানিতে আমি কাজ করছি। তো আমি কি ওই কোম্পানিতে কাজ কন্টিনিউ, মানে যদি করি তাহলে কি আমি কি ট্যাক্স শো করবো নাকি? কারণ এই মাসে আমি 40 আওয়ার শো করছি, যে টোটাল মান্থে ফুল ট্যাক্স শো করি নাই। কারণ আমি আরেকটা স্পন্সর ম্যানেজ করছি, ওরা স্পন্সরের জন্য অ্যাপ্লাই করছে, ওটা আসতে একটু সময় লাগবে। আর আমি এখনো কোনো ভিসা কার্টেল ইমেল বা লেটার এখনো পাই নাই। সো আমি ওয়েট করতেছি ওই লেটারের জন্য যাতে আমি সুইচ করতে পারি। সো ওই যে টাইম, এই সময়ের ভিতরে কি আমি ওই আগের কোম্পানিতে কাজ দেখাবো নাকি স্টপ রাখবো আপাতত ট্যাক্স দেওয়াটা? এই কথাটা হোম অফিসের ওয়েবসাইটে ঠিক, হোম অফিসের যে স্পন্সরের গাইডলাইন কিংবা স্কিলড ওয়ার্কারের গাইডলাইন ঠিক ক্লিয়ারলি এটা নাই, এটা একটা গ্রে এরিয়া আমি বলবো। কারণ আপনি তো স্পন্সর্ড হয়েছেন এই কোম্পানিতে, অন্য কোথাও আপনার এভাবে ফুল টাইম কাজ করার রাইট নাই। এদিক দিয়ে আবার এই কোম্পানির স্পন্সর লাইসেন্সটাই চলে গিয়েছে। যেহেতু এটা গ্রে এরিয়া এবং এটাতে ক্লিয়ারলি তারা বলে নাই যে এই পর্যায়ে কাজ স্টপ করে দিতে হবে এবং কাজ করলে এটা কাজটা প্রহিবিটেড হবে এবং কাজ করলে আপনি এটা কনসিকুয়েন্সেস বা পিনালাইজড হবেন। সেই জন্য আমি বলবো যে আপাতত করতে আমি কোনো, যেহেতু এটা এক্সক্লুসিভলি না করে বলা হয় নাই, না করতে বলা হয় নাই, স্পন্সর আপনার উইথড্র হয়ে যাচ্ছে বা স্পন্সর আর স্পন্সরশিপ কন্টিনিউ করতে পারবে না, কিন্তু অরিজিনালি আপনি তো তাদের আন্ডারেই স্পন্সরশিপ নিয়ে এসেছেন, তো আপনি কাজ আপাতত কন্টিনিউ করতে পারেন আমার মতে। কারণ হচ্ছে এদেশের আইন যেভাবে লেখা আছে সব জায়গায়, আমি কি করতে পারবো সেটা আলাদা করে লেখা থাকবে না, সেটা লেখা কি করতে পারবো না সেটা লেখা থাকবে, কি করতে পারবো না সেটা লেখা থাকবে। মানে যেমন ধরেন আমি রাস্তায় এখানে গাড়ি চালানোর স্পিড লিমিট হচ্ছে, ধরেন একটা মোটরওয়েতে গাড়ি চালানোর স্পিড লিমিট হচ্ছে 50, এ রোড, মোটরওয়ে রোড না, এম রোড না, এ রোড, 50 মাইল স্পিড লিমিট। এখন আমাকে বলা হচ্ছে 50 মাইলের উপরে আমি গাড়ি চালাতে পারবো না। 50 মাইলের উপরে আমি গাড়ি চালালে ক্যামেরা ধরলে বা যদি পুলিশ ধরে আমাকে ফাইন করবে বা আমার লাইসেন্সের প্রবলেম হবে, পয়েন্ট দিবে, হ্যাপি যাবে এগুলো। কিন্তু আমি যদি প্রশ্ন করি আমি কি 40 মাইলে গাড়ি চালাতে পারবো, 50 মাইলের লিমিট, এটার মধ্যে কি আমি 40 চালাতে পারবো? আনসার হচ্ছে হ্যাঁ পারবেন। 30তে পারবো? হ্যাঁ পারবেন, হয়তো আপনি একটা সাইডের লেনে মানে শেষ লেনে চালান, অসুবিধা নাই। আমি 45-এ চালাতে পারবো? হ্যাঁ পারবেন। 50-র নিচে সবগুলাই পারবেন, 50-র উপরে পারবেন না। মানে যে জিনিসটা পারবেন সেটা আলাদা করে লেখা থাকবে না, যেটা পারবেন না সেটা লেখা থাকবে, যেটা প্রহিবিটেড। যেমন আমি রাস্তায় বা যে কোনো জায়গায় মারামারি করতে পারবো না, কারোর সাথে ঘুষি মারতে পারবো না, কারোকে এই মানে শারীরিকভাবে আঘাত করতে পারবো না। এখন কাউকে কি আমি আদর করতে পারবো? কাউকে কি আমি ভালোবাসতে পারবো? কাউকে কি আমি মাথায় তুলে নাচতে পারবো? আইনে তো আলাদা করে লেখা থাকবে না হ্যাঁ পারবেন, মানে যেটা আমি পারবো না সেটার বাইরে বাকি সব আমি পারবো। আমি মারামারি করতে পারবো না, কিন্তু এটা আমার আইনে লেখা আছে। আদর করতে পারবো কি পারবো না এটা আবার আইনে লেখা নাই। তার মানে আইনে লেখা থাকে কোনটা করা নিষেধ, বাকিটা হচ্ছে কোনটা করা যাবে। কোনটা করা নিষেধ এখানে এই জায়গাতে এটা নাই, যে আমার লাইসেন্স চলে যাওয়ার পরেও কি আমি ওই জায়গায় কাজ করতে পারবো কিনা যতদিন আমি নতুন কস্ট না পাই, নতুন স্পন্সর না পাই। তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনি এটা পারবেন। যেহেতু এটা আমাকে এক্সক্লুসিভলি না করে নাই, তাহলে আমি ওই যে ফান্ডামেন্টাল যে আমার ইউনিভার্সাল ট্রুথ সেটা যদি আমি মেনে নেই, তাহলে হচ্ছে গোল্ড মানে বলবো যে পারবেন আপনি। তাহলে আপনি কন্টিনিউ করেন, তবে আপনাকে আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি নতুন কস্ট দেখে নতুন আমি এই মান্থ আমি 40 আওয়ার্স পে করছি টোটাল মান্থে, আমি কি এটা কন্টিনিউ করতে হবে নাকি ফুল মান্থ বেটার হবে? করেন আর কি, আপাতত করেন, কিন্তু খুব তাড়াতাড়ি আপনি চেঞ্জ করার চেষ্টা করেন, যত তাড়াতাড়ি মানে 2-3 মাসের মধ্যে অন্তত পক্ষে, এর চেয়ে বেশি না। ওকে ভাই? একটা লাইসেন্সের জন্য ওটা
ফার্স্ট ট্র্যাকও করে বলছি, বাট আই থিঙ্ক আসতে কিছুদিন সময় লাগবে আর কি। সো ওই গ্যাপের মধ্যে আমি কাজ করতেছি স্টিল। শুড বি ওকে। আমি আপনাকে এতক্ষণ যেভাবে বললাম, ফাইনাল কথা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে যে না, এটাতে আমি প্রবলেম দেখি না, আপনি করেন ইনশাআল্লাহ। ঠিক আছে। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.